কে আসিল বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল এসে সামের গাল শূন্য কাফেলা। ও হাসিবে মাকি, ও হাসিবে মাকি মদনী শাহে মদিনা। ও নূর নবী নূর নবী নূর মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা। আল্লাহ ने फरमान अलम नशरा लक सदरकु। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। আপনাদেরকে বলেছি না আমি একা বকবো না, আপনাদেরকে বকাবো, নাহলে ঘুমিয়ে যাবেন নাকি? যে ঘুমাবে ঘুম ভাঙিয়ে দিবে। কে আসিল বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল এসে সামের গাল শূন্য কাফেলা। আল্লাহ ने फरमान अलम नशरा लक सदरकु। করলেন বায়ান দেখো কুরআন और रफعना लक ذكرकु। সেই রাসূল আরবী, সেই রাসূল আরবী মান বেদরদি সাফাত সাবিনা। ও নূর নবী নূর নবী নূর মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা। যে নবী পেয়ে ধন্য আরশ ধন্য জামানা। বলুন সুবহানাল্লাহ। যে নবী পেয়ে ধন্য আরশ ধন্য জামানা, সে নবী আমার আছেন শুয়ে সোনার মদিনা। বলুন সুবহানাল্লাহ। কে আসল বলে এই পৃথিবী ঘন জাগলা, কে গাইল এসে সামের গাল শূন্য কাফেলা। ও আল্লাহ ওয়ালা, আপনাদের এই মহব্বত ভালোবাসা যদি শেষ পর্যন্ত থাকে, এই চালনের এই ভদ্রতা ভালোবাসা যদি থাকে, ইনশাআল্লাহ শেষ বেলাতে আর আমি ইনশাআল্লাহ আপনারা যতটা চাইবেন, শেষ আমার টাইম শেষ হয়ে যাওয়ার পরে আপনারা যতটা চাইবেন, 5টা হোক 2টা হোক 1টা হোক, ইনশাআল্লাহ আপনাদের গজল শোনাইব। কথা দিলাম শেষ বেলায় আমার টাইম শেষের পর। এ মুসলমান শুনে রেখে দিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা কবরটাকে স্মরণ করো, কারণ কবরটা বড় কষ্টের জায়গা, কবরটা নিরালা নিস্তব্ধ জায়গা। ডানে মাটি বামে মাটি, নিচে মাটি উপরে লকড়ি। ও খাদিজা কবরটাকে স্মরণ করো। আল্লাহ নবী যেই দিন এই বয়ানটা দিয়েছিলেন, আল্লাহ নবীর এই বয়ান শোনার পর থেকে আবার নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে বেহুশ হয়ে যেতেন। ও আল্লাহ পাকের প্রিয় বান্দা, বলুন আজকে আমরা অনেক ভাইকে কবরে রেখে আসলাম, অনেক বাপকে কবরে রেখে আসলাম, অনেক মাকে কবরে রেখে আসলাম, অনেক দাদা দাদি নানাকে রেখে আসলাম, কিন্তু ওই কবরস্থানে যাওয়ার পরও দুনিয়ার কথা ছাড়তে পারে না, দুনিয়ার কথা বলা শেষ করতে পারে না। ওই কবরস্থানে যাওয়ার পর একটু দোয়া করতে পারে না। ওই কবরে যাওয়ার পরও আমাদের একটু মনটা কাঁদে না, চোখের পানি বের হয় না, যে আমি যাকে রেখে গেলাম একদিন এই মানুষেরা আমাকে ওই কবরে রেখে যাবে। ও আল্লাহ পাকের প্রিয় বান্দা, এই পৃথিবীতে যখন কেউ ইসলাম কবুল করে না, মহিলাদের ভিতরে সর্বপ্রথম যিনি ঈমান এনেছিলেন তিনার নাম হলো খাদিজা। বলুন সুবহানাল্লাহ। তার নাম কি বললাম বাবা? খাদিজা। সর্বপ্রথম ঈমান এনেছিলেন। নবীজি যেদিন থেকে বলেছেন যে কবরকে ভয় করো, ওই দিন থেকে মাঝে মাঝে বেহুশ হয়ে যান। আল্লাহ নবীর 4টা বেটি ছিল। আমি আপনাদেরকে
এখানকার আলেম ওলামা বাদ দিয়ে, এখানকার জান্নেওয়ালারা বাদ দিয়ে, ও আল্লাহওয়ালা সাধারণ মানুষ যারা আছেন, প্রতি বছর আপনারা জলসা করেন, প্রতি বছর জলসা শোনেন, ইউটিউব ফেসবুকে বিভিন্ন জলসা শুনছেন। ও আল্লাহওয়ালা, নবীজির 4টা বেটি ছিল, এই 4টা বেটির প্রথম বেটিটার নাম একজন কেউ আছেন বলবেন? একজন বলুন, একজন বলুন। কে বলেছে ফাতেমা গো? ছি 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 ছি, দাড়ি বুঝ পেকে গেল চাচা। নবীজির বেটির নাম, বড় বেটির নাম, প্রথম বেটির নাম ফাতেমা। আহা, আর কেউ কিছু বলবেন না? এই জন্যই তো বলেছি আমি কিছু বলবো শুনবেন, আর আপনাদের কাছে আমি কি শুনবো, মগজে ঢুকাইতে হবে তো। নবীজির 4টা বেটির নাম জানেন না, আর আপনি বলছেন আই লাভ ইউ মোহাম্মদ। এ বলছেন না, বলছেন না আই লাভ মোহাম্মদ? নবীজির ইতিহাসই জানেন না, নবীজির জীবনী একটাই স্টেজে, এরকম একটাই স্টেজ এরকম 67 জায়গায় করেছি। প্রায় এই মালদা ডিস্ট্রিক্টের ভিতরে মোটামুটি 67 জায়গায় 7 দিন 10 দিন 13 দিন নবীজির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ আমাকে বলেই দিয়েছে একই স্টেজে। এরকম আপনাদের এলাকায় নাই, শুনবে না। রাত্রি 9টায় বসতাম, 12টা 12:30 শেষ করতাম। আজকে একটু নবীজির ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরেছি। এ আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দি, ও আমার বান্দা নাসিমা মা বোনেরা, নবীজির 4টা বেটি ছিল। প্রথম বেটির নাম হলো জাইনাব, কি নাম বললাম? দ্বিতীয় বেটির নাম হলো রুকাইয়া, তৃতীয় নম্বর বেটির নাম হলো উম্মে কুলসুমা, চতুর্থ বেটির নাম হলো ফাতেমা। 4টা বেটি। এ মুসলমান, নবীজির এই 4টা বেটির নামটা কতই না সুন্দর, কিন্তু মুসলমান আজকে নাম রাখছে কেমন, যে নাম রাখলে জাহান্নামে যাবে। কথা ঠিক না বেটি? এ মুসলমান, এখানে অনেক বড় বড় ওলামা নজরে আছে। বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন নামের কারণে অনেকজন জাহান্নামে যাবে, আবার নামের কারণে অনেকজন জান্নাতে যাবে। আজকে মা বোনরা নাম রাখছে লাভলি, ধুবলি, হুবলি, বুবলি, খুবলি। কথা ঠিক না বেটি? এ বাবা, ঠিক বলছি না ভুল বলছি? আর আপনাদের নাম কি? লালটু, ধলটু, ভল্টু, হল্টু, খোলটু, বুঝে পাম্পার নাম। এ মুসলমান, নিজের নামটাও ভালো রাখতে জানেন না। আল্লাহর নবীর এই ইতিহাসটা, এই নবীজির জীবনের এই অংশটা আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ নবীর বেটি, ছোট্ট বেটি ফাতেমা, আল্লাহ নবীর বেটি ফাতেমা মায়ের কাছে বসে আছে। আল্লাহ নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি যেন একটা ভাবনা চিন্তা করতে করতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহুশ হয়ে পড়েছেন। খেজুরের পাতার একটা চাটাই ছিল, ওটাকে আপনারা কি বলেন? স্বপ্না চাটাই বলেন। চাটাই শুয়ে গেছে। পাটিতে শুয়ে আরাম আছে না নাই? বাম্পার আরাম। আজকাল আর পাটি পাওয়া যায় না, জায়নামাজ ওটাতেই মানে সকালে সূর্য ওঠার আগে 2 রাকাত নফল নামাজ পড়তেন, সূর্য ডুবে যাওয়ার পর 2 রাকাত নামাজ পড়তেন ওটা দিয়ে। আজকে মুসলমানদের উপরে বড় কষ্ট হয়, অনেক বাড়িতে জলসা করতে গিয়ে থাকতে দেয়। আমি যখন বলি এশার নামাজটা পড়বো, এশার নামাজটা পড়ে জলসা শুরু করবো, যাই নামাজটা নিয়ে আসেন, 10 মিনিট পরে এসে বলছে হুজুর যাই নামাজ নাই, বিছনার চাদর আছে নেবে। এই বেয়াদব কোথাকার, এটা এরকম মোল সাহেবরা মাথায় দেয় না। ওই রুমালকে বিছিয়ে দিয়ে নামাজ পড়লাম। আমি বললাম এই বাড়িটা কার? বলছে আমার। যাই বেয়াদব লোক, এই বাড়িটা করতে কত খরচ হয়েছে? বলছে হিসাব তো রাখি নাই, কিন্তু মোটামুটি 22-23 লাখ খরচ হয়েছে। মালদা ইংরেজ বাজার জলসাতে, কি ভিআইপি বাড়ি। আমি বললাম একটা জায়নামাজ জুটে না? বলছে হুজুর মাফ করেন, লজ্জা পেয়েছি আমি।
আর জীবনে কাজ বলবে না, 2-4টা রেখে দেব, রাখলে হবে না, নামাজ পড়তে হবে, নামাজও পড়বো। এ মুসলমান শুনে রেখে দিন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নাই ওই সময়, কাবা ঘরের সামনেতে আছেন আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাকে ডাকতেছে, বারবার ডাকতেছে, মা ও মা, ও মা। একটা বাচ্চা ছেলের সামনে যদি মা অসুস্থ হয়ে পড়ে থাকে, বলুন বাচ্চা ছেলেটা মাকে দেখে কাঁদবে না কাঁদবে না? কাঁদবে না? খুব কাঁদছে। আল্লাহ নবীর বেটি ফাতেমা দৌড়তে 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 ওই কাবা ঘরের কাছে গেলেন। আল্লাহ নবীর কাছে কি আল্লাহ নবীকে ডাকতেছেন, আব্বা জান বলে কান্না শুরু করেছে। আমার নবীজি ঘুরে তাকিয়ে যে ফাতেমা, ও ফাতেমা তুমি কাঁদছো কেন? তোমার চোখে এত পানি ঝরছে কেন? ওই সময় ফাতেমা বলেছেন, আব্বা জান আমার আম্মা জান আমার পাশেতে বসে থাকতে থাকতে বেহুশ হয়ে পড়ে, আমার আম্মা জানার কথা বলে না। আল্লাহ নবী বললেন, ও ফাতেমা আমি সব সহ্য করতে পারি ফাতেমা, কিন্তু তোমার কান্না আমি সহ্য করতে পারি না। ও ফাতেমা, ও ফাতেমা চলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির কাছে পৌঁছালেন। আল্লাহ নবীর একটা আদর্শ ছিল, বিশ্ব নবী যখন বাড়িতে ঢুকতেন সালাম দিতেন। কি দিতেন জোরে বলুন? আর আপনারা দেন তো নাকি? এবার একবার সালামটা দেন তো দেখি, আপনারা পাচ্ছেন কিনা দেখি, একবার জোরে একবার সবাই মিলে দেন দেখি। ব্যাস শেষ, আর কিচ্ছু নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহটা কে বলবে? এ আল্লাহওয়ালা, ওই বাড়িতে যদি কোনো মানুষ না থাকে, ওই বাড়িতে যদি কোনো মানুষ না থাকে, আল্লাহ পাকের ফেরেশতারা ওই সালামের উত্তর দেবে। ওই বাড়িতে বরকত হবে, রহমত হবে। কিন্তু আজকে মুসলমান চোরের মতন বাড়িতে ঢুকে চোরের মতন বেরিয়ে যায়। আপনারা দেন, আপনাদেরকে চোর বলছি না, আপনাদেরকে রাগ করছেন নাকি বাপ? এ বাবা সালাম দিলে খুশি, বাড়িতে মুসিবত দূর হবে, সালাম দিলে বরকত হবে। সালাম দিলে লাভ আছে না লস আছে? বেশি তাদের লাভ যারা স্ত্রীদের সাথে যারা ঝামেলা করেন তাদের লাভ। আপনাদের এলাকায় স্বামী স্ত্রী ঝগড়া হয় গো? এ বাবা হয় না? হয় না? ওই কালিয়া চোখের মাটিতে একজন বড় লোক মাদ্রাসার জন্য যা চাই তাই দেয়। ওই লোক কখনো মাদ্রাসায় আসে নাই, দাওয়াত দিয়েছি আসে নাই, ডাকলেও আসে নাই। এবার হঠাৎ করে একদিন চলে এসেছে। এ বাবা হঠাৎ করে একদিন আসার পর বলছে, মৌলভী সাহেব আপনার খোঁজ করতে করতে মাথায় চলে এসেছি, এই দেখেন 2টা তাবিজ নেন। এই তাবিজ বুঝেন আপনারা? তাবিজে কিছু হয়? এই তাবিজে কিছু হবে? একটা তাবিজ, একটা দোয়া এই তাবিজে ভর দেন, আমি গলায় ভরবো। আর একটা তাবিজ ভরেন, আমার স্ত্রী গলায় ভর দেবো। আল্লাহর কসম বলছি। ও লোকটা এখন হেদায়েত পেয়েছে, নামাজি হয়ে গেছে, বেনামাজি, পাক্কা বেনামাজি। আমি এই ফাঁক পেয়ে বললাম, এ কি হবে? বলছে স্বামী স্ত্রীর ঝগড়া 1 মাস থেকে বন্ধ হয়ে যাবে। কদিন বললাম? 1 মাস। বলুন স্বামী স্ত্রী যদি মিল মহব্বত বাড়িতে না থাকে, ওই বাড়িতে ভাল লাগবে? হ্যাঁ, যারা ঝামেলা করে তারা কিছু বলছে না। আর কিছু কিছু মা বোনরাও আছে, ঝামেলা না করলে দিন যায় না। ঠিক না বেটি? জেনে রাখবেন ও মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে বাড়িতে স্বামী স্ত্রী খুশি, জানতে ওই বাড়িটা জান্নাতের ঘর। আর যদি ওই বাড়িতে নারাজ হয়ে থাকে, স্বামী স্ত্রী দুজনায় মারপিট হয়, ওটা জাহান্নামের জায়গা, আগুনের ঘর। এই তাবিজ চলবে না, একবার ডাইরেক্ট তাবিজ দিয়ে বলিবেন। ডাইরেক্ট তাবিজ বুঝেন না? এই তাবিজ আমি নিব, বলছে এই তাবিজ আমি দিই না, এই তাবিজে কিচ্ছু হয় না। কাকে দিয়েছে আমি প্রমাণ দিতে পারবেন? দিইনি। তখন বলছে বলেন তাহলে মানবেন তো? বলছে হ্যাঁ মানবো। 1 নম্বর হলো আপনাকে নামাজ পড়তে হবে। এ বাবা, মানুষ 1 কুইন্টাল মাল মাথায় তুলে চলে যাবে, সারাদিন রোদ্দুরতে ধান কাটবে, ভ্যান চালিয়ে নিয়ে চলে যাবে, কিন্তু নামাজের কথা বললে তার মাথায় ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। ঠিক নেবে? ঠিক।
এ বাবা যখন এবার বলি না কিছুক্ষণ পরে উঠে বলছে হুজুর যদি কাজ হয় তো পড়বো। আল্লাহ হেদায়েতের মালিক কে? জোরে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। এরপরে আমি ঘটনাটা সংক্ষিপ্তভাবে বলছি, আমার সাথে ঘটে যাওয়া ঘটনা, আল্লাহর কসম। ওই লোকটা বলছে দ্বিতীয় নম্বরটা বলেন। বলে বাড়িতে যখন ঢুকবেন সালাম দিবে রবেন, সালাম দিয়ে ঢুকবেন। বলে ঠিক আছে যান তাহলে। এবার চলে গেল, চামা খেয়ে পাঠিয়ে দিলাম। পাঠাচ্ছি, অফিস থেকে বের হচ্ছে, বলেছে মোল সাহেব আপনার দুটো কথা বললেন, দুটো কথা শুনলাম, কিন্তু আপনার একটা কথা শুনবেন না। বলে কি? বলে তাবিজ বললেন না। ওই ঘুরি ঘুরি ওইটাই। যাও 3 দিন পর আমার কাছে আসবা, যদি কাজ না হয় নামাজ পড়বে সালাম দেবে, কাজ যদি না হয় তো আমার কাছে আসবে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। নামাজ পড়বে আর স্বামী স্ত্রী ঝামেলা বন্ধ হবে না, তা কি করে হয়? সালাম দেবে আর স্বামী স্ত্রীর ঝামেলা থাকবে, তা কি করে হয়? এ তো দেখা যাচ্ছে একদম আল্লাহ পাক একবার তাদের ভিতরে খুশি করে দিবে ইনশাআল্লাহ। এই মুসলমান বাড়িতে গেছে, একবার সালাম কালাম শুরু করেছে, 3 দিন পর ফোন করতে হবে, 3 দিন পর ফোন করবে, হাসছে, বলছে হুজুর এই তাবিজে বড় কাজ হয়েছে, বিশাল কাজ, আপনি কি খাবেন বলেন, তাই খাওয়াবো আপনাকে। আমার স্ত্রী বলছে আর কোনোদিন ঝগড়া করবো না, নামাজ ধরেছ। কিন্তু হুজুর একটাই সমস্যা, যে বাড়িতে গিয়ে যখন সালাম দিচ্ছি ছেলেও বলছে, মেয়েও বলছে, স্ত্রীও বলছে পীর সাহেবের বেটা কবে থেকে হয়েছেন। কেন কেন জোরে বলুন তো? জীবনে সালাম দেয়নি, এবার সালাম দিচ্ছে। আজকে কে সালাম দেবে? আমার মা বোনরা, মন্ত্রী মা বোনরা বলবে সালামটা ভালো করে শিখে, বলে পীর সাহেব হয়ে চলে আসলাম মনে জলসা শুনি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে কি ব্যবহার ছিল একটুখানি শুনুন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার সালাম দিলেন, কোনো উত্তর আসলো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার প্রবেশ করলেন। আল্লাহর নবী দেখতে পেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহুশ হয়ে পড়ে আছে। একটা স্ত্রী স্বামী যখন খুব অসুস্থ হয়ে যায়, ওই মেয়েটা সুস্থ করার জন্য জীবনটা দিয়ে দেয়। কিন্তু একটা মেয়ে যখন অসুস্থ হয়ে পড়ে, মাথা ব্যথা বলে, তখন কিছু লোক কি বলে, তো শুধু মাথা ব্যথা বলে না, বলে না, জোরে বলে, বলে না, বলে না। মেয়েদের মাথা ব্যথা করলে ছেলেদের মাথা ব্যথা হয়ে যায়। বলছে তোর জ্বর হবে কেন, তোরই জ্বর হয় কেন, সারাটা জীবন তোর অসুখ যায় না, বিরক্ত হয়। এ বাবা, একটা স্ত্রী কখনো স্বামীর জন্য কথা বলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে আল্লাহর নবী খাদিজার পাশেতে বসে গেলেন, এমন করে মাথাটাকে ওর উপর নিয়ে নিলেন। আল্লাহর নবী ডাকতেছেন খাদিজা। স্ত্রীর নাম ধরে ডাকাটা কি? জোরে বলুন। এ বাবা, স্ত্রীর নাম ধরে ডাকাটা সুন্নত না ফরজ না ওয়াজিব? আরে আল্লাহ, এটাও জানেন না? জি হুজুর, এ সুন্নত না নফল না ওয়াজিব না ফরজ? সুন্নাত। এ বাবা জোরে বলুন না, কি সুন্নত। আর এইরকম ভাবে আমাদের মুর্শিদাবাদ ইসলামপুরে জলসা করতে গিয়ে হুজুর চলে এসছে, হুজুর চলে এসছে, এই লসিমন হুজুর চলে এসছে, পানি ঠিক কর। ভিতরে বলছে ওই লোকটা এবারে এসছে আমার সামনে, তাই আমি বলছি আমি এই ঘরে বসিয়ে দিয়ে আপনি বাড়িতে ঢুকলেন, লসিমন লসিমন করতে করতে। লসিমনটা কে? তখন বলছে যে আমার স্ত্রীকে একটু মহব্বত করে ডাকি লসিমন। এই স্ত্রীকে লসিমন বলে কেউ ডাকে? বেয়াদব লোক। আপনার স্ত্রীর নাম কি? বলছে আয়েশা। আহ, কি সুন্দর নাম! নবীজির স্ত্রীর নাম আয়েশা, হযরত আবু বকরের বেটির নাম আয়েশা। আর তুমি আয়েশা বলে তোমার মহব্বত হয় না, লসিমন বললে মহব্বত হয়? ছি 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 ছি, নিজের স্ত্রীর নাম ধরে ডাকবেন।